বীরভূমের সব থেকে বেশি বালি পাচার হচ্ছে কেন? দেউচা পাচামিতে কেউ কেউ কি করছে সব জানি। কার ইঙ্গিতে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আগে যতটা খুশি ছিলাম এখন ততটা নই। 7 দিন সময় দিচ্ছি, এগুলোর সব সমাধান করো। বীরভূমে বালি পাচার নিয়ে বীরভূমের জেলা শাসককে ধমক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন যে বীরভূম মানে কেষ্টরগড়ে বালি পাচার সব থেকে বেশি হচ্ছে, আর এই বালি পাচার নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন মমতা ব্যানার্জি। কিন্তু এলাকার সাংসদ শতাব্দী রায় দায় এড়িয়ে বললেন যে কিছু জানেন না, যা বলার মুখ্যমন্ত্রী বলবেন। 2রা জানুয়ারি নবান্ন সভাঘরে রাজ্যের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি এক এক করে সমস্ত জেলার বিষয়ে কথা বলেন, আর সেখানেই বীরভূমের বালি পাচার নিয়ে রেগে লাল হয়ে যান মুখ্যমন্ত্রী। নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠক থেকে বীরভূমের জেলা শাসক বিধান রায়কে রীতিমতো ধমক দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তুমি বীরভূমে যে গতিতে কাজ শুরু করেছিলে, হঠাৎ ওখানে কি এমন হলো যে সব থেকে বেশি বালি পাচার হচ্ছে? বীরভূম জেলার অজয়, দ্বারকা, ময়ূরাক্ষী, কোপাই, শাল, হিংলো, বক্রেশ্বর, ব্রাহ্মণী প্রভৃতি নদ নদী থেকে দেদার বেআইনিভাবে বালি তোলার অভিযোগ দীর্ঘদিনের। বালি মাফিয়াদের দৌরাত্মে প্রায়ই অশান্ত হয়ে ওঠে বীরভূম। এরপর তিনি বলেন, দেউচা পাচামিতে কেউ কেউ কি করছে সব জানি। কার ইঙ্গিতে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আগে যতটা খুশি ছিলাম এখন ততটা নই। 7 দিন সময় দিচ্ছি, এগুলোর সব সমাধান করো। যখন দেউচা পাচামির জন্য জমি নিলে খাপছাড়া করে, তখন কেন নিয়েছো? খাপছাড়া করে দেউচা পাচামির জন্য জমি কেন নিয়েছো? উৎপাদনের আগে যারা বঞ্চিত হয়েছে দেখে নাও। মুখ্য সচিব যেভাবে বলবে সেভাবে কাজ করো। কোনো নেতার কথায় কাজ হবে না। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, তা আমি সহ্য করব না। বীরভূম কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না। আমি বলতে বাধ্য হচ্ছি, বীরভূম থেকে বিজেপি ফান্ডে টাকা যাচ্ছে। আমি চাই না কোনো পলিটিক্যাল ফান্ডে যাক। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে? শুনবো। আমি বীরভূমের ডিএমকে ডাকছি বিধান। ম্যাডাম, নমস্কার ম্যাডাম। তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? এমনকি দেউচা পাচমিতেও কেউ কেউ কি করছে তোমাকে আর বলছি না, তুমি জানো, আমিও জানি, সিএমও জানে সবটা, এই সিএসও জানে সবটা। কার ইঙ্গিতে, কার অর্ডারে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম এখন কিন্তু আমরা ততটা খুশি নই। যেখানে লিকেজ হচ্ছে আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। যখন তোমরা 5 মিনিট 205 মিনিট জমি নিলে, খাপছাড়া কেন নিয়েছো? কেন কন্টিগুইটিটা দেখে নাওনি? উৎপাদনের আগে মনে রাখতে হবে কন্টিগুইটি ইজ এ মেন ফ্যাক্টর। আর ওখানে যেন যারা বঞ্চিত হয়েছে বিকজ একটা গ্রাম থেকে নিয়েছো, একটা গ্রাম থেকে নাওনি, বাদ পড়েছে, তারা ভাবছে তাহলে আমরা পাবো না। কন্টিগুইটি মেনটেন করো, এবং যে কমিটি তোমাদের প্রথম থেকে হেল্প করতো তাদের নিয়ে সিএস যেভাবে বলবে সেইভাবে কাজটা করো। এটা কোনো নেতার কথায় কাজ হবে না, আমার কথাতেও হবে না। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করব না। বীরভূমে কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না। সরি, আমি বলতে বাধ্য হচ্ছি, ওখান থেকে সমস্ত বিজেপি ফান্ডে টাকা যাচ্ছে। আমি চাই না কোনো পলিটিক্যাল ফান্ডে যাক। তৃণমূলেরও যাওয়ার দরকার নেই, বিজেপিরও যাওয়ার দরকার নেই, সিপিএমেরও যাওয়ার দরকার নেই। মানুষের কাজ মানুষ পাবে। তুমি সেখানে তোমার দায়িত্ব অস্বীকার করতে পারো না। ইউ আর দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড ইউর এসপি। কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। কী করছে দুবরাজপুরের আইসি, সিউড়ির আইসি, মোহাম্মদ বাজারের আইসি? তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই?
আমি এখান থেকে বসে সব খবর রাখি। কাজে আমার হাত থেকে মানুষের জন্য কাজ না করলে আমি কিন্তু তাকে রেয়াত করি না। ভালো করে দেখে নাও, আমি তোমার 7 দিন টাইম দিলাম। কালকে মনোজ সিএসকে পাঠাচ্ছি আমি। এই বিষয়ে তৃণমূল সাংসদ শতাব্দী রায় গোটা বিষয়টা এড়িয়ে যান। তিনি স্পষ্টত বলে দেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না, মুখ্যমন্ত্রী বলেন। মুখ্যমন্ত্রী জানেন, যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা উত্তর দেবেন। শুনি কি বললেন শতাব্দী রায়। ক্লাবের খেলা আছে, ফুটবল খেলা। এখন তো এই সময় সব জায়গায় ফুটবল টুর্নামেন্টই হচ্ছে, যেটা মানে স্পোর্টসম্যান বাড়ানো দরকার। ফুটবল প্রেমী সবসময় বাঙালি, সেটাই এখন প্রত্যেকটা বীরভূমের অঞ্চলে অঞ্চলে দেখতে পাচ্ছি। আরও বেশি ফুটবলের প্রতি আগ্রহ এবং মানুষের জমায়েতে বোঝা যায় যে ফুটবলকে কতটা ভালোবাসে। দেউচা পাচামি কয়লা খনি নিয়ে শুরু কাজ হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? যিনি করছেন, যারা করছেন তারা উত্তর দেবেন, জানি না। জেলা জুড়ে বেআইনি বালি কারবার রমরমা চলছে। আমার এই খবরগুলো যখন মুখ্যমন্ত্রী বলেছে, মুখ্যমন্ত্রী জানাচ্ছে, যাদেরকে বলছে তারা আপনাদের উত্তর দেবেন, নিশ্চয়ই সবাই জানে। সাংসদ সেই বিষয়ে না, আমি এগুলো জানি না, মানে আমার জানলে বলতে পারতাম। এটা নিয়ে কি বলবেন? ফেরত পাচ্ছে আছে তো এখনো। বাইরের রাজ্য থেকে বাংলায় পুলিশ আসা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দিনহাটায় দিল্লির পুলিশ গিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি রেড করছে, তারপরে বিজেপি যাচ্ছে। আমার রাজ্যে কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব, ওরা ভেরিফিকেশন করার কে? পুলিশ কেন সেটাকে অ্যালাউ করছে? আমাদের কাছে কোনো তথ্য পাঠায়নি। এসপির রোল কি আছে, কি বলছেন মুখ্যমন্ত্রী, এবার সেটা শোনাবো। দিনহাটায় দিল্লির পুলিশ গিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি রেড করছে, তারপরে ম্যাম বিজেপি এটা যাচ্ছে। ম্যাম এটা আমরা খবর পেয়েছি ম্যাম। এটা যারা ওখানে কাজ করে ওদের ভেরিফিকেশনের জন্য আসছে ম্যাম, লোকাল ওরা কে পুলিশ। ভেরিফিকেশন করার? আমার স্টেটে কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব। ওরা কে? হোয়াই পুলিশ অ্যালাউড দেম? এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন পাঠায়নি। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য এসপি? বলো, কি রাজীব ম্যাম, কুমার, তুমি জানতে এটা? তোমাকেও জানায়নি, বলো। ম্যাম আমরা ইয়ে করছি স্যার, ওদেরকে যে ভেরিফিকেশন রোলগুলো রয়েছে আমরা আমি তোমাদের একটা ভেরিফাই কথা বলি, সিস্টেমটা আগে জানো। কোনো আউটসাইডার পুলিশ আসতে গেলে লোকাল পুলিশের পারমিশন নিতে হয় এবং লোকাল পুলিশকে থাকতে হয়, সেটাও চুরি ডাকাতির কেসে। এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশন দিল্লি পুলিশ করতে পারে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।